পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। যারা ডাব্লিউপি কেপিএসআই বা ক্লার্কশিপ যারা প্রিপারেশন করছো, ডেসক্রিপটিভ ক্লাসটা চলছিল বেশ কিছুদিন, তবে লাস্ট এক সপ্তাহ ধরে আসেনি, তো আবার নতুন করে চালু হচ্ছে। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা পরীক্ষা প্রস্তুতির অনলাইন বা অফলাইন পেড কোর্সে যুক্ত হতে চাইছো, তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। অফলাইনের অ্যাড্রেস হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। যারা অফলাইনে চাও অফলাইনেও করতে পারো, বা যাদের বাইরে বাড়ি তারাও তোমরা বহরমপুরে এসে থেকে কোর্সটা নিতে পারো। আর যারা অনলাইনে চাও তো অনলাইনে চলছে এই ক্লাস। তো আজকে দেখো এখন যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে ট্রান্সলেশনের ক্লাস, ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। কারণ এখন ডাব্লিউপিএসআই বা কেপিএসআই এর ক্ষেত্রে অনেকটা ওয়ান লাইনার টাইপের ট্রান্সলেশন আসছে, এরকম একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল সেন্টেন্স বাক্য থাকছে, সেইগুলোকে বাংলা থেকে হোক বা ইংরেজি থেকে হোক ট্রান্সলেট করতে হচ্ছে। প্রথম বাক্য যেটা দেওয়া আছে দেখো, যে রবি আমাকে সমস্ত কাজটি 1 মাসে করে দেওয়ার অনুরোধ জানিয়েছিল। রবি আমাকে সমস্ত কাজটি 1 মাসে করে দেওয়ার অনুরোধ জানিয়েছিল। তাহলে প্রথমত কি হবে, কি করতে হবে, একটা সেন্টেন্সের তোমাকে টেন্সকে খুঁজে বের করতে হবে। প্রথমে টেন্স, যে কোন টেন্সে লিখবো। তাহলে জানিয়েছিল তার মানে কি সিম্পল পাস্টে করবো এটাকে, তাই তো, যে সিম্পল পাস্টে করব। 1 নম্বর জিনিস হলো। 2 নম্বর জিনিস যেটা দেখতে হবে, তোমাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করতে হবে। তাহলে রবি মানে কে, তাহলে হচ্ছে রবি, এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে হচ্ছে অনুরোধ জানানো, তাই তো, অনুরোধ জানিয়েছিল, অনুরোধ জানানো, এটা হচ্ছে ভার্ব। আর কাকে জানিয়েছিল, আমাকে, এটা হচ্ছে অবজেক্ট। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আগে প্রথমে খুঁজে বের করে নিলাম। এবার বাকি যে সমস্ত জিনিসগুলো আছে, সমস্ত কাজটি 1 মাসে, এগুলো আমরা পরে অ্যাড করছি। তাহলে দেখো কি করবো, যে রবি, রবি অনুরোধ জানিয়েছিল, তাই তো, তাহলে কি হবে, রিকোয়েস্টেড। রবি রিকোয়েস্টেড মি, রবি অনুরোধ জানিয়েছিল আমাকে, তাহলে হচ্ছে রবি রিকোয়েস্টেড মি। সমস্ত কাজটি 1 মাসে করে দেওয়ার মানে কি হচ্ছে, যে টু কমপ্লিট দ্য ওয়ার্ক, বা সমস্ত কাজটি 1 মাসে করতে। রবি আমাকে অনুরোধ করেছিল সমস্ত কাজটি 1 মাসে করতে, তাহলে রবি রিকোয়েস্টেড মি টু কমপ্লিট দ্য ওয়ার্ক, টু কমপ্লিট দ্য ওয়ার্ক, টু কমপ্লিট দ্য হোল ওয়ার্ক বলে দাও, পুরো বলেছে, বা এন্টার ওয়ার্ক, টু কমপ্লিট দ্য হোল ওয়ার্ক, ওয়ার্ক 1 মাসে, ঠিক আছে, 1 মাসে। তাহলে কি হবে, ইন এ মান্থ, ইন এ মান্থ, ইন এ মান্থ মানে হচ্ছে 1 মাসে করে দেওয়ার অনুরোধ জানিয়েছি। নেক্সট 2 নম্বর কি আছে, 2 নম্বর সেন্টেন্স চলে যায়, যে শিশির চুপি সারে ঘরের ভিতর প্রবেশ করেছিল। শিশির চুপি সারে ঘরের ভিতর প্রবেশ করেছিল। এটা সেম একই জিনিসই, প্রথমে টেন্স দেখতে হবে। শিশির চুপি সারে ঘরের ভিতরে প্রবেশ করেছিল, এটা হচ্ছে সাবজেক্ট। প্রবেশ করা, এটা হচ্ছে ভার্ব, এখানে হচ্ছে অবজেক্ট নেই। টেন্স কি, প্রবেশ করেছিল, এটাও সিম্পল পাস্টেই হবে, এটাও সিম্পল পাস্টেই হবে। তাহলে কি হবে, যে শিশির, শিশির এন্টার্ড, শিশির এন্টার্ড দ্য রুম, শিশির এন্টার্ড দ্য রুম। চুপি সারে সাইলেন্টলি বলে দিতে পারো, চুপি সারে হচ্ছে সাইলেন্টলি। বা একটা ভালো ওয়ার্ড আছে সেটা হচ্ছে স্টেলদিলি, STEALTHILY। দেখো এখানে যেটা একটা সবার ব্যাপার থাকে, এন্টার তারপরে ইনটু দেওয়ার প্রবণতা থাকে, কিন্তু যখন ফিজিক্যালি ঢোকার ব্যাপার হয় ঘরে বা রুমে, তখন এন্টার মানেই হচ্ছে প্রবেশ করা। এখানে কোনো প্রিপোজিশন দেওয়ার দরকার নেই, এন্টার ইনটু দেওয়া দরকার নেই। কিন্তু এন্টার ইনটু তখনই হয়, ইনটু দেওয়া হলে কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা এগ্রিমেন্টে যদি চুক্তিবদ্ধ হওয়ার কথা বলা হয়, তখন সেই ক্ষেত্রে এন্টার্ড ইনটু বলা হয়। তো এখানে এন্টার্ড ইনটু দেওয়া দরকার নেই, শিশির এন্টার্ড দ্য রুম, প্রবেশ করেছিল, শিশির এন্টার্ড দ্য রুম সাইলেন্টলি বা হচ্ছে স্টিললি। চলো 3 নম্বর বাক্য দেখে নিই। 3 নম্বর, যে পারমিতা আমাকে নিশ্চিত করেছিল যে সে ব্যাপারটা অনুসন্ধান করবে। পারমিতা আমাকে নিশ্চিত করেছিল যে সে ব্যাপারটা অনুসন্ধান করবে। এই সেন্টেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো কেন, তার কারণটা হচ্ছে, পারমিতা আমাকে নিশ্চিত করেছিল, এই পার্টটুকু দেখো, এই পার্টটুকু দেখে মনে হচ্ছে পাস্ট, দেখে মনে হচ্ছে কেন এই পার্টটুকু হচ্ছে পাস্ট, কিন্তু পরের পার্ট যেটুকু আছে, যে সে ব্যাপারটা অনুসন্ধান করবে, যদি আমরা এইটুকুকে বাদ দিয়ে দিই যে পর্যন্ত, সে ব্যাপারটা অনুসন্ধান করবে, তাহলেও কিন্তু এইটুকু কি হচ্ছে, ফিউচার হচ্ছে, সিম্পল ফিউচারে। যে খাবো, যাবো, খাবে, যাবে, ঠিক আছে, বা হাসবে, খেলবে, এরকম ধরনের যেগুলো হয় বে বা বো, তখন কি হচ্ছে, যে ফিউচার হয়। কিন্তু আমাকে ওটা দেখলে হবে না, যে পুরোটা ভাবতে হবে, একটা ন্যারেশন চেঞ্জের কথা ভাবতে হবে, ন্যারেশন চেঞ্জের কথা ভাবতে হবে। আমি একটা বাংলা আগে প্রথমে বাক্য দিয়ে বোঝাচ্ছি।
ধরো নারেশন চেঞ্জ একটা ডাইরেক্ট স্পিচে লেখা আছে সে বলেছিল কমা তারপরে কোটেশনের মধ্যে আমি তোমাকে সাহায্য করব, সে বলেছিল আমি তোমাকে সাহায্য করব। এটার যদি আমরা নারেশন চেঞ্জ করি তাহলে কি বলবো, যে সে বলেছিল যে, তাই তো, সে বলেছিল যে আমি তোমাকে সাহায্য করবো মানে কি, সে আমাকে সাহায্য করবে, সে আমাকে সাহায্য করবে। অর্থাৎ দেখো এটা ডাইরেক্ট স্পিচে যখন থাকছে তখন কিন্তু এটা প্রেজেন্ট ফরম্যাটেই থাকছে, কিন্তু পরে যেটা আমরা ইনডাইরেক্ট করছি সে বলেছিল যে সে আমাকে সাহায্য করবে, অর্থাৎ সে সাহায্য করবে মানে এটা কিন্তু ফিউচারে নয়, এটা পাস্টেই হয়ে যাচ্ছে। বা নারেশন চেঞ্জের রুলস অনুযায়ী আমাদের রিপোর্টিং স্পিচ যদি পাস্টে থাকে এবং ভেতরে ইনভার্টেড কমার ভেতরে এটা যদি প্রেজেন্টে থাকে তাহলে কি হয়ে যায়, পাস্টেই হয়ে যায়। তো আমাকে এই টেন্সের ব্যাপারটা সেই কারণে জন্য মনে রাখতে হবে যে শেষে শুধু করবে বলে আছে বলে যে এটাকে আমরা ফিউচারে করব হবে না, করলে সেটা ভুল হয়ে যাবে। সেই কারণে জন্য কি করব, দেখো যে পারমিতা আমাকে নিশ্চিত করেছিল, তাহলে হচ্ছে পারমিতা নিশ্চিত করা কি বলবো, অ্যাসিওর্ড বলবো। পারমিতা অ্যাসিওর্ড মি, অ্যাসিওর্ড বা অ্যাসিওর্ড কথাটা যদি না মনে পড়ে সেই ক্ষেত্রে কথা দিয়েছিল মানে প্রমিসড করা যাবে, যে পারমিতা অ্যাসিওর্ড মি দ্যাট, সে ব্যাপারটা ভালো করে বা সে ব্যাপারটা অনুসন্ধান করবে, মানে সি সি দেখো এইখানে কি হবে, উইল তুমি কি লাগাবে, উইল দেবে, কিন্তু উইল তো হবে না, উইলের পাস্ট করতে হবে, তোমাকে উড করতে হবে। পারমিতা অ্যাসিওর্ড দ্যাট, সরি অ্যাসিওর্ড মি দ্যাট সি উড ইনভেস্টিগেট, তদন্ত করা বা অনুসন্ধান করা, ইনভেস্টিগেট বলতে পারো, বা হচ্ছে লুক ইনটু বলা যায়, বা হচ্ছে লুক ইনটু। হ্যাঁ, তা বলে আবার পরীক্ষার সময় অবলিক দিয়ে দুটোই লিখবে না, বলছে যে কোনো একটা ব্যবহার করা যাবে, যে উড ইনভেস্টিগেট অর লুক ইনটু দ্য সাবজেক্ট বা হচ্ছে দ্য ম্যাটার। নেক্সট পরের সেন্টেন্স 4 নম্বর কি আছে দেখে নাও, যে নন্দিনী একজন সম্ভ্রান্ত বংশীয়, নন্দিনী একজন সম্ভ্রান্ত বংশীয়। এটা সাধারণত কি এটা সিম্পল প্রেজেন্টেই করব, মানে নন্দিনী হয় একজন সম্ভ্রান্ত বংশী মানে অ্যারিস্টোক্রেট ফ্যামিলি থেকে বিলং করে এরকম মানে বলছি। কিন্তু যদি বলতাম যে নন্দিনী সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছিলেন তখন সেই ক্ষেত্রে বস বর্ণ হতো। তাহলে কি হয়েছে, যে সম্ভ্রান্ত বংশীয় বা বংশোদ্ভূত হওয়া, এটাকে কি বলা হয়, কাম অফ। একটা ফ্রেজাল ভার্ব কাম অফ, এটা মানে হচ্ছে কি বংশোদ্ভূত হওয়া, বংশোদ্ভূত হওয়া, কাম অফ। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেইখানে জন্য কি করব, যে ভার্বের শেষে এস বাই এস দিতে হবে, মানে হচ্ছে নন্দিনী কামস অফ, নন্দিনী কামস অফ অ্যান অ্যারিস্টোক্রেট ফ্যামিলি, সম্ভ্রান্ত মানে কি অ্যারিস্টোক্রেট, তাহলে হচ্ছে নন্দিনী কামস অফ অ্যান অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলি, অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলি। পরের প্রশ্ন বাক্য দেখো, যে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন চরম হারে। তাহলে এখানে কি পৃথিবীর গড় তাপমাত্রা, যখন পৃথিবীর দেখবে তখন কি করবে, কোন প্রিপোজিশনকে মনে রাখবে, অফ কে মনে রাখবে, অফ কে স্মরণ করবে। অর্থাৎ আমার বাবার নাম দ্য নেম অফ মাই ফাদার, আমার কলেজের নাম দ্য নেম অফ মাই কলেজ। সেরকম পৃথিবীর গড় তাপমাত্রা, তার মানে কি হচ্ছে গড় তাপমাত্রাটা আগে আসবে, অর্থাৎ দ্য অ্যাভারেজ টেম্পারেচার, দ্য গড় মানে হচ্ছে অ্যাভারেজ, দ্য অ্যাভারেজ টেম্পারেচার, দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ দি আর্থ, মানে এইটুকু হলো পৃথিবীর গড় তাপমাত্রা। বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন চরম হারে, তাহলে হচ্ছে ভার্ব কোনটা, বৃদ্ধি পাওয়া। এবার এটা কোন টেন্সে করব, দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে মানে কন্টিনিউ হচ্ছে, তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করলে কি করতে হবে, এরপরে আমি যার দিতে হবে, অর্থাৎ দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য আর্থ ইজ, তাই তো, ইজ ইনক্রিজিং, ইজ ইনক্রিজিং দিনের পর দিন, ডে বাই ডে, ডে বাই ডে চরম হারে, র্যাপিডলি বলতে পারো, র্যাপিডলি, বা অ্যাট অ্যালার্মিং রেট বলতে পারো, বা অ্যাট অ্যালার্মিং রেট। তারপরে হচ্ছে প্রযুক্তিবিদ্যার উন্নতির মধ্য দিয়ে, সরি এখানে একটু ভুল আছে বাংলা বানানটা, প্রযুক্তিবিদ্যার উন্নতির মধ্য দিয়ে পার্থিব সম্পদ বৃদ্ধি করা যায়, প্রযুক্তিবিদ্যার উন্নতির মধ্য দিয়ে পার্থিব সম্পদ বৃদ্ধি করা যায়। দেখো এই সেন্টেন্সটা দুভাবে করতে পারো, এক হচ্ছে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ভাববাচ্যে দেওয়া আছে যে প্রযুক্তিবিদ্যার উন্নতির মধ্য দিয়ে পার্থিব সম্পদ বৃদ্ধি করা যায়। আবার এরকম করতে পারে, যদি আমরা অ্যাক্টিভে করি তাহলে অ্যাক্টিভে করলে এরকম করা যেতে পারে যে প্রযুক্তিবিদ্যার উন্নতি, প্রযুক্তিবিদ্যার উন্নতি
পার্থিব সম্পদকে বৃদ্ধি করে, এরকম ভাবে করতে পারি। তাহলে যদি আমরা প্যাসিভ ভয়েসে করি তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, পার্থিব সম্পদ যেটা আছে এটাকে আমাকে সাবজেক্ট করে নিয়ে আসতে হবে। পার্থিব মানে কি, মেটেরিয়াল থেকে আসছে, অর্থাৎ মেটেরিয়ালিস্টিক, তাই তো, মেটেরিয়ালিস্টিক। তাহলে মেটেরিয়ালিস্টিক ওয়েলথ করা যায়, বৃদ্ধি করা যায়। মেটেরিয়ালিস্টিক ওয়েলথ ইজ গেইনড, বৃদ্ধি এখানে ইনক্রিজ এর থেকে গেইন করো, গেইন মানে হচ্ছে লাভ করা, অর্থাৎ হচ্ছে ইজ গেইনড। তাহলে এখানে প্যাসিভ করছি বলে কিন্তু আবার বাই হবে না, ওই যে প্রযুক্তিবিদ্যার উন্নতির মধ্য দিয়ে এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা তো একটা প্রসেস, মানে কোনো কিছুর দ্বারা এরকম হচ্ছে না, সামথিং ওইরকম হচ্ছে না, একটা ব্যাপার এখানে। তো সেই কারণে জন্য এখানে থ্রু হয় প্রিপোজিশন, তাই কি হচ্ছে, মেটেরিয়ালিস্টিক ওয়েলথ ইজ গেইনড থ্রু প্রযুক্তিবিদ্যার উন্নতি, মানে হচ্ছে টেকনোলজিক্যাল, টেকনোলজি থেকে আসতে টেকনোলজিক্যাল উন্নতি মানে হচ্ছে অ্যাডভান্সমেন্ট। সুবীর কফির তুলনায় চা পছন্দ করে, এটা কি হবে, সিম্পল প্রেজেন্টেই হবে, কিন্তু চা পছন্দ করা বা তুলনায় এক্ষেত্রে আমরা প্রেফার ইউজ করি, আর এটা জেনে রাখতে হবে যে প্রেফারের পরে প্রিপোজিশন সর্বদা টু বসে, এখানে কম্পারিজন হচ্ছে বলে ধ্যান কিন্তু হবে না প্রেফার ইউজ করলে। তাহলে হচ্ছে কি হবে যে সুবীর প্রেফার্স কি পছন্দ করে, কফির তুলনায় চা পছন্দ করে, মানে সুবীর প্রেফার্স টি টু কফি। ভারতীয় সংবিধানের আগে ধনী দরিদ্র সবাই সমান, ভারতীয় সংবিধানের আগে ধনী দরিদ্র সবাই সমান। এই সেন্টেন্সে যাওয়ার আগে আরো একবার বলে দিই যে যারা পরীক্ষা প্রস্তুতিতে অনলাইন বা অফলাইন কোর্স দিতে চাইছো তোমরা 7797942747 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। এখন যেটা চলছে সেটা হচ্ছে কেপিএসআই মেন স্পেশাল ব্যাচ, অর্থাৎ যেটা প্রিলি পরীক্ষা হয়ে গেছে। 2 নম্বর যেটা চলছে সেটা হচ্ছে ডাব্লিউবিপি বা কেপিও সামনে আবার নতুন করে আসতে পারে, সেই জন্য ডাব্লিউবিপি কেপি কম্বাইন্ড প্রিলি প্লাস মেন। এবার অনেকে যারা বলবে আমাদের প্রিলি দরকার নেই, তাদের উদ্দেশ্যে বলছি যে ডেসক্রিপটিভেই পুরোটা করানো হয় সবকিছু, এবার এমন ভাবে করানো হয় ওটা তোমার প্রিলির জন্য হেল্প হয়ে যাবে। তো মেনলি মেনকেই ফোকাস করা হয়, এইটুকু জেনে রাখবো। এখানে বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ ট্রান্সলেশন প্রেসি এসএস যা আছে তোমার ডেসক্রিপটিভ রিজনিং ম্যাথ জিকে সবকিছু করানো হয়। তো 8 নম্বর কি সেন্টেন্স দেখলাম যে ভারতীয় সংবিধানের আগে ধনী দরিদ্র সবাই সমান, ভারতীয় সংবিধানের আগে ধনী দরিদ্র সবাই সমান। দেখো এটা বিভিন্ন ভাবে করা যায়। 1 নম্বর বলতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, বলতে পারি তো যে ভারতীয় সংবিধান অনুসারে, তো হচ্ছে অ্যাকর্ডিং টু দি ইন্ডিয়ান কনস্টিটিউশন, ধনী দরিদ্র সবাই সমান। তাহলে মানে কি হবে, দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার আর ইকুয়াল, এরকম বলতে পারি একটা জিনিস। আর একটা জিনিস কি বলতে পারি যে ধনী দরিদ্রকে আমরা কি করছি যে প্রথমে লিখছি যে সাবজেক্ট হিসাবে যে দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার আর ইকুয়াল। ভারতীয় সংবিধানের আগে তার মানে কি হচ্ছে, বা ভারতীয় সংবিধানের কাছে মানে বিফোর দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে, এটাও করা যাবে ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে এই ছিল ট্রান্সলেশনের ক্লাস, আর ডেসক্রিপটিভের ক্লাস তো মোটামুটি চলতেই থাকবে, তার সঙ্গে প্র্যাকটিস ব্যাচও চলছে। যারা শুধুমাত্র এমসিকিউ প্রিলির জন্য প্র্যাকটিস ব্যাচে, মানে যাদের প্রিপারেশন হয়ে গেছে প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে চাও তোমরা জয়েন করতে পারো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। নেক্সট ক্লাস আগামীকাল সকালবেলা আসছে।